হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে দেখো সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে বিকেলবেলায় আছে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। কি জানি যেতে পারবো কি না, খুবই টেনশন হচ্ছে। আজকে যদি ডক্টরের কাছে না যাই তাহলে কিন্তু পরের অ্যাপয়েন্টমেন্টটা পেতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেটা নিয়ে একটু টেনশনে আছি, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে আমার। তো যাক, ফাইনালি বিকেলবেলায় রোদ উঠেছিল এবং আমি আমার মায়ের সঙ্গে আর বাবার সঙ্গে ডক্টরের কাছে চললাম। তো আমি আর আমার মা টোটো চেপে যাচ্ছিলাম। আমার বাবা অনেক আগেই বের হয়ে গেছে, যেহেতু আমার আর আমার মায়ের রেডি হতে অনেকটা সময় লাগে। আর জানো তো, যখন আমি ডক্টরের কাছে যাই না, আমার ভীষণ ভয় লাগে। জানি না কেন, ছোটোর থেকেই আমার এই অবস্থা। দেখো, ভয়ের চোটে আমার মুখ চোখ বাংলা পাঁচের মতো হয়ে গেছে। আর আমার মা দেখো, ক্যামেরা ধরলেই মা মুখটা ওই দিকে করে দেয়। মার মুডের উপর সবটা ডিপেন্ড করে, মা কখনো মুখ দেখাবে কখনো দেখায় না। তো যাই হোক, কথা বলতে বলতে কামানচুমনি পার হয়ে গেলাম, হকার্স কর্নারের সামনে দিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে। আর তোমরা কি গ্যাস করতে পারছো যে আমি কিসের জন্য ডক্টরের কাছে যাচ্ছি? কথা বলতে বলতে পোস্ট অফিস চমনিও পৌঁছে গেছে। আর আমার মা আমাকে টোটোতে বসে বোঝাচ্ছিল যে ডক্টরের কাছে গিয়ে কি কি বলবি, কি কি বলবি না, তোর যা যা সমস্যা আছে সবটা কিন্তু ডক্টরের কাছে খুলে বলবি। আর এদিকে তো ভয়ের চোটে আমার মুখ চোখ কালো হয়ে গিয়েছিল। কালো মুখ নিয়ে ডক্টরের কাছে পৌঁছে গেছি। ডক্টরও এখনও পর্যন্ত আসেনি। আমি আর মা পৌঁছেছি। বাবা অনেক আগে বের হয়ে গিয়েছিল, কিন্তু বাবা এখনও এসে পৌঁছয়নি। মাঝখানে রাস্তায় হয়তো বাবার কোনো কাজ ছিল। আর এই যে রিসেপশনের দাদাকে দেখছো, এই দাদাকে দেখে যেন আমার বুকে ধরপুরি আরও বেড়ে গেছে। তো এই দাদুটা জিজ্ঞেস করছিল, তোমরা কি নাম লিখিয়েছিলে? আমরা বললাম যে না, আমাদের পরিচিত একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে, আমাদের তো কোনো নাম লেখা হয়নি। উনি ফোন করে বলে দিলেই ডক্টর আমাদেরকে দেখে নেবে, ট্রিটমেন্ট করা শুরু করে দেবে। তো তারপরেও দাদু এই কথা বলার পরও খুঁজছিল নাম। আর এই যে দেখো, ভেতরে নাকি মোবাইল ইউজ করা বারণ, মোবাইল ক্যামেরা এসব ইউজ করা যাবে না। তো ভিডিও ক্লিপ তো আর দেখাতে পারবো না, তো বাইরেই দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। ততক্ষণ আমি আর আমার মা বাবার জন্য আর ডক্টরের জন্য অপেক্ষা করছিলাম। তো সব শেষে ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়লাম। প্রায় বেরোতে বেরোতে 6:30টার মতো বেজে গিয়েছিল। অন্ধকারও হয়ে আসছিল অনেকটা। এখন তো গরমের দিন, তাই অন্ধকার হতে একটু টাইম লাগে। বাবা আগে আগে যাচ্ছিল, আমি আর আমার মা পিছে পিছে যাচ্ছিলাম। টাউনে বেরিয়েছিলাম, অনেক দিন পর বেরিয়েছিলাম, মনটা খুব খুশি হয়ে যায়। আর জানি না আমার টাউনে আসতে এত কেন ভালো লাগে। কাজ থাকুক আর না থাকুক, টাউনে আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে, যেটা সত্যি কথা। তারপরে আমি বাড়িতে গিয়ে আমার ডায়েরি মেনটেন করছিলাম। আর আমার হ্যান্ডরাইটিং ভীষণই খারাপ, খুবই টায়ার্ড মুডে আছে, আর ভালো লাগছে না। তো আমার মা আমাকে খেতে দিয়েছে সিঙ্গারা। আমার মতো পেটুক মানুষ বাড়ি থেকে বের হবে আর কিছু না নিয়ে বাড়িতে ফিরবে, সেটা তো হতেই পারে না। আর সিঙ্গারাটা দেখছো কত বড়, হাঁ করেও আমার পুরো মুখে এই পুরো সিঙ্গারাটা ঢুকবে না। তো যাই হোক, সিঙ্গারার পারফেক্ট পার্টনার হলো চা। আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে মারা সবসময় চা এইভাবে বাটিতে করেই দেয়, কফি মাগ থাকা সত্ত্বেও, সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, এটা ছিল আজকের আমার একটি হ্যাকটিক ডের ছোটো মোটো মিনি ব্লগ। তো তোমাদের যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও, এবং আমাকে ফলো করতে একদমই ভুলো না। ফলো করবে, আমাকে সাপোর্ট করবে। ফলো মি, বাই।